সকালে ব্রেকফাস্ট এখানে হচ্ছে শুকনো লঙ্কা আর কাঁচা পেঁয়াজ। শুকনো লঙ্কাটাকে ভেজে নিয়েছি, আর এই সেই বিখ্যাত বাটনি। তো যাই হোক, শুকনো লঙ্কাটাকে ভেজে প্রথমে লবণ দিয়ে ভালো মতো একটু পিষে নিয়েছি, তারপরে কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে একটা ভর্তা মতো করেছি, ঝাল ঝাল। আর এখানে আছে খুদের ভাত আর আলু সেদ্ধ দিয়েছি মুখের জন্য, যেহেতু ভাত খাবে না সেই জন্য। তো আর এই যে এখানে কাঁচা লঙ্কা এগুলো সেদ্ধ দেওয়া আছে। এই লঙ্কাগুলো আমি আবার মানে এখান থেকে কিছুটা এই ভর্তাটা তুলে নেব, আর আর হলো বাকিটা ওই ওই লঙ্কাগুলো নিয়ে নেবো। আর এখানে আছে ডিম ভাজা। তো এই দিয়ে আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট, সানডে ব্রেকফাস্ট। সানডেতে মানুষের লুচি পরোটা কত কিছু খায়, আমরা খুদের ভাত খাচ্ছি। তো এরপরে চিনি শুকনো শুকনো লঙ্কা বলছি, যে কাঁচা লঙ্কাগুলি সেদ্ধ আছে সেগুলি এই তেলটার সাথে আর এই পেঁয়াজটার সাথে আমি এটা দিয়ে পিষে নেবো। তো বের করে নিই লঙ্কাগুলো, তারপরে দেখো লঙ্কাগুলো তোলা হয়ে গেছে। এরপরে এরকম ডলে ডলে ভর্তা করে নেব। এই যে ভর্তা হয়ে গেছে, তো এবার খাওয়াটা শুরু করি আর খেয়ে নিই। আমাদের ভাতের হাঁড়ি ছোট হয়ে গেছে, তো আমি এখন চলে এসেছি দুপুরে প্রিপারেশন নিতে, মানে খাওয়া দাওয়ার। তো কড়াই বসিয়ে দিয়েছি। এই যে দেখুন, একদম অল্প তেলে আমি সবসময় রান্না করার চেষ্টা করি। আর এই যে এখানে 1 কেজির মতো মাটন আছে, এটা ধুয়ে নেব। কি আছে মামা? মামা জল খাবে? তো যাও, অত যাও। এই যে জল, এই যে জল। তো এই যে এখন রান্না শুরু করে দেবো, মাটন করব। আর এইখানে সবজি রাখা আছে, মানে বাবু এগুলো নিয়ে এসছে, এর মধ্যে থেকে কিছু একটা রান্না করব। হ্যাঁ, মিষ্টি কুমড়োটা রান্না করব, নয়তো ঝিঙে দিয়ে একটু চিংড়ি মাছ দিয়ে শুক্তো মতো করবো, দেখি কি করা যায়। আর আমাদের ওই যে দুপুরে সকালের খুদের ভাত এখনও আছে, শেষ হয়নি, সেগুলো দুপুরে শেষ করতে হবে। তো ভাতে আস্তে আস্তে হোক, আর এই মাংসটা ধুয়ে নিই। আর তেল গরম হয়ে গেছে, এখানে আমার পেঁয়াজ ছাড়ানো হয়ে গেছে, পেঁয়াজটা ঝুড়ি ঝুড়ি করে কেটে দেবো। আর এই যে চলে এসছে অ্যাজ ইউজুয়াল, এই যে দুদিন পরে মানুষ আমার বকা দেবে, বলবে এইটুকুনি মেয়ে দিয়ে রান্না করা। এই যে এখানে সকালবেলায় ডিম ভেজেছিল অনন্যা, বাকি পেঁয়াজ কিছু ছিল। আমি ভেবেছিলাম যে অন্য কোনো ইসের মধ্যে দেবো, কারণ মাংসের হিসাবে তো পেঁয়াজ কাটাই ছিল। আর আমার মেয়ে একটু পর পর এসে লঙ্কা দিয়ে যাচ্ছে, যে এরকম ভাবে সব কিছু। বেবি দিয়ে গেছে। আমার মেয়ে নতুন রেসিপি বের করে দিচ্ছিল, তা ধরলে শেষ। হ্যাঁ, এটা রাখো রাখো মা। এখন এই ঝিঙাগুলি সব মাংসতে চলে যাচ্ছিল। কম তেলে রান্না করার কোনো সাইড এফেক্ট নেই, বরঞ্চ উপকারিতাই আছে। এই যে আমি কম তেল দিয়ে মাংস কষাচ্ছি, তো কি হয়েছে? আর ওই বেশি তেল খেয়ে কোনো লাভ নেই। 1 ঘন্টা বেশি হবে, প্রায় 1.5 ঘন্টার পরে। এবার দেখা যাক মাংসটার কি অবস্থা। এই যে তেল তেল ভেসে উঠেছে, নরম হয়ে গেছে আলু টালু সব কিছু। এবার আমরা খাবো। আচ্ছা, সারাদিনে তারপরে আর ভিডিও করা হয়নি, কারণ আমরা একটু ব্যস্ত ছিলাম, আবার একটু কাজ টাজও ছিল। সেটা ব্যস্ততার কারণ হচ্ছে জয় আজকে গেছে দার্জিলিং, রাতের ট্রেন ছিল, ট্রেনে গেছে দার্জিলিং।
তো সেটার জন্য ওকে একটু গুছিয়ে টাছিয়ে দেওয়া, খাবার টাবার একটু বানিয়ে দেওয়া, একটু বানিয়ে দেওয়া হয়েছে পাস্তা, কারণ বন্ধুদের সাথে যাচ্ছে, সবাই কিছু না কিছু নিয়ে আসবে। তো ওর ভাগে পড়েছে পাস্তা, আর আমি সেদিনকে যেরকমভাবে পাস্তা ম্যাগি একসাথে রান্না করেছি, ওর জন্য আমি ঠিক ওইভাবেই রান্না করে দিয়েছি। বললো একটু কম মশলাপাতি দিয়ে আর কম তেল টেল দিয়ে একটু পাস্তা করে দে। আর তারপরে ওরকম করে দিলাম, সেই জন্য আর পরে ভিডিও করা হয়নি। আর মাও যাচ্ছিল তাই কাঁদছিল, জানিস বা। আর এখন আমরা দেখছি ওই মুভি দেখার একটাই কারণ হচ্ছে মুতুবুড়িকে আটকানো, নাহলে যেই লাভ ঝাপ দিচ্ছিল সেটার জন্য আর কি ওইটা ওইখানে ছাড়া হয়েছে। হ্যাঁ কি আমার খবর ওর ওপরে লাফাচ্ছিল তাই। তো আজকের ব্লগ এই যে আবার শুরু হয়ে গেছে, আবার শুরু হয়ে গেছে না মাম্মা? বাই 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 করে দাও, বলো লাইক দিতে বলো তো মাম্মা, একটা লাইক মা। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, প্লিজ প্লিজ প্লিজ।